নমস্কার বন্ধুরা, এই বইটিতে আমি আজকে দেখাতে এনেছি কুণ্ডলিনী চক্র। নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি বই পেয়েছি, এখানে আমি কুণ্ডলিনী চক্রের বিষয়ে বলবো। কুণ্ডলিনী চক্র হচ্ছে আধ্যাত্মিকতার সোপান বলা যায়। অনেক জায়গায় অনেক বিষয় নিয়ে তর্ক বিতর্ক, পাণ্ডিত্য ইত্যাদি দেখি। বিভিন্ন এত অধ্যায়ের, এত পন্থায়, এত এই শ্লোক, এই মানে এইসব বলা হয়েছে। বিভিন্ন পুরাণ, আমাদের হিন্দু ধর্মের বেদ, পুরাণ, গীতা, ভগবত, অনেক ধরনের বিষয় রয়েছে, তো সেইগুলো নিয়ে অনেক কিছু যুক্তি তর্কের কথা বিভিন্ন মানুষ বলতে আসেন দেখি। কিন্তু একটা কথা বলি, এগুলো তর্ক একটা ব্যাপার, বই বুদ্ধি এত অধ্যায়, এই বিষয়গুলো একটা বিষয়, আর আধ্যাত্মপথের বিষয়টা কিন্তু অন্য কথা। আপনি যদি বিভিন্ন ধর্মগ্রন্থে যান, সেখানে প্রত্যেকটা ধর্মেই দেখবেন কোনো ধর্মেই কাউকে খারাপ হওয়ার উপদেশ বা পরামর্শ দেওয়া হয়নি। সবাইকেই আলটিমেট শেষ পর্যন্ত বলা হচ্ছে যে তুমি ভালো হও, তুমি বড় মনের মানুষ হও, তুমি অন্যকে হিংসা করো না, ইত্যাদি কথাই বলা হচ্ছে। গীতার অর্থ যেটা বলা হয়, যেটা রামকৃষ্ণদেব যেভাবে ব্যাখ্যা করেছেন, আমার মনে হয় সেগুলো যুক্তিতর্ক এত শ্লোক অত শ্লোক দিয়েও কেউ কোনোদিনই তার বিশ্লেষণ প্রকৃতি আসতে পারবে না। সেটার মূল কথাই হচ্ছে 12 বার গীতা উচ্চারণ, অর্থাৎ গীতা 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 তাগি তাগি তাগি, অর্থাৎ ত্যাগ করো। এটাই গীতার মূল বিষয়। এখন এই বিষয়গুলো ভালো হতে গেলে, ত্যাগ হতে গেলে, বৈরাগ্য আসতে গেলে যে বিষয়গুলো তৈরি করতে হয়, মনকে যে প্র্যাকটিস করতে হয়, সাধু হতে গেলে যেটা করতে হয়, সেগুলো কোনো দিন যুক্তিতর্ক পণ্ডিত হয়ে পাণ্ডিত্য অর্জন করে 5টা বই পড়ে হয় না। সেটা করতে গেলে সাধন পথে অগ্রসর হতে হয়। তার প্রথম সোপান হচ্ছে এই যে চক্র। আমাদের শরীরকে প্রথমে জানতে হবে। আগে তুমি কি, যত নিরামিষ ভোজন, যত একাদশী, যত ধরনের আমাদের যে নিশি পালন আছে, অমাবস্যা, পূর্ণিমা, যে সমস্ত ব্রত আছে, তার একটাই উদ্দেশ্য হচ্ছে এই দেহকে সুস্থ বা দেহকে সাধন উপযোগী করা। সেটা করতে গেলে যে পন্থা, প্রথমভাবে যে পন্থাকে অনুসারী হতে হয়, বা যে পন্থাকে বা যে সোপানকে নিয়ে চলতে হয়, সেটা হচ্ছে আমাদের এই চক্র। আমার মনে হয় না এখনকার দিনে কেউই এই চক্রগুলো সম্পর্কে জানেন না, এরকম নেই। চিকিৎসাবিদ্যার ক্ষেত্রেও কিন্তু এই চক্রের বর্ণনা রয়েছে, সেখানে প্লেক্সাস বলা হয় সেটা। তো আমি আজকে দেখুন এই চক্রগুলো কি সুন্দরভাবে শতদলের মাধ্যমে বর্ণনা করা রয়েছে, সেটাই আপনাদের দেখাচ্ছি। এই যে একদম যেটা নিচে রয়েছে মূল চক্র আর কি, মূলাধার, তার কোথায় রয়েছে সেই চক্র, স্বাধিষ্ঠান, মণিপুরা, অনাহত, বিশুদ্ধানী, আগ্রা চক্র এবং শেষে সহস্রার।